গাইবান্ধার সাগাট উপজেলায় বাঙালি নদীর চরে পতিত জমিতে মিষ্টি আলুর চাষে বাম্পার ফলন হয়েছে। এই চরে ১৩ জন কৃষক মিষ্টি আলু চাষ করছেন। উৎপাদিত ৩৫ টন মিষ্টি আলু কিনে নিয়ে গেছে জাপানের নারুতো কোম্পানি। সিঙ্গাপুরেও গেছে মিষ্টি আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর জেলায় ২৯,৫১০ টন মিষ্টি আলু উৎপাদনের আশা করছে। এটি গত মৌসুমের চেয়েও ১,১৫৭ টন বেশি। অধিদপ্তর জানায় প্রায় ১৪ জাতের মিষ্টি আলুর বীজ তলা ও চারা জন্মেছিল। হাইব্রিডের ভালো ফলন হয়েছে। অন্যান্য জাতের চেয়ে স্থানীয় জাতের মিষ্টি আলুও বেশি চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কোন্দাল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত ও উপকারভোগী চাষী গ্রুপের মাধ্যমে ২০২০-২১ থেকে ২৩-২৪ পর্যন্ত ৪ অর্থবছরে প্রায় ৪৭,৫৯৮ টন মিষ্টি আলু রংপুর, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া সহ বিভিন্ন এলাকা থেকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। মিষ্টি আলু চাষে সময় কম লাগে এবং ফলনও ভালো হয়। প্রতি বিঘাতে প্রায় ১০০ থেকে ১৩০ মণ পর্যন্ত ফলন হয়ে থাকে। এটি লাভজনক ফসল এবং দামও ভালো।